ত্রিপুরা অনিয়মিত DWS পাম্প অপারেটর সংগঠন অংখা বৈধ সংগঠন আবনতিকে जुदा जुदा ककपिर जागै तंखा अ नभेम्बर तालि फाइदि बसकांनि चेसनि सालमारिबो कायसा मालमुं पान्दा खलायजागनि थाङै दंगो आ मालमुं पान्दा बाय मजदुर मनिटरिं सेलनि मंगसापन हालक बजा गरै गोरोंजा गरै जासाल कक्तमातमनि बसकांगो अबाहायनो ककसाका कनभेनर बिप्लब कर बतैबो ककसिल जाखा त्रिपुराबो हापांगो तंनाय बदलनि मंगसाबो स्वतंत्र श्रमिक संगठन करै बतैबो साका नभेम्बर तालि फाइनाय चेसनि सालमारिबो आगोलि रवीन्द्र शतबार्षिकी भवन संतजगना थाङै तंमानि पान्दा बाय त्रिपुरा पाम्प ऑपरेटर संघ बाय तै मनिटरिं सेल हायागेबा त्रिपुरा अनियमित DWS पाम्प ऑपरेटर संघनि मंगसापन कथाजा करे अबाहायनो कक साकाबो बतैबो साका जवाहरलाल दे तै कमल देनि तैफांबाय BJP प्रदेश हाबानक गुसा बाव भवन कायसे बैठक खलायजागमानि आबनतैबो जुदा जुदा ककपिर जागै तंखा यांग बाबेसा फाइसिते BJP प्रदेश काजको राजीव भट्टाचार्यनि मुं बायबो पाम्प ऑपरेटर रग्न कोबुनि लामाबो फेरै तलांनानै नाय तंखा हनै ककसिलचामुं कनभेनर बिप्लब करनि आबुनि बागै केबुनि कक खुन्जुकानिया तंना बागै कय खाबो बतैबो साका नभेम्बर तालनि चेसनि सालमारिबो जे मालेमुं पान्दा आंना थाङै दङो आ मालेमुं पान्दा बाय मजदुर मनिटरिं सेलनि मंगसापानो कथाजा गरै हालक बजा गरै असल बनकारी बतंग इमाम हुसैन गौतम भनिक मिठुन दे खबै समन दे সাংবাদিক সম্মেলনের মেন উদ্দেশ্য রয়েছে প্রথমতই সকল সাংবাদিকদেরকে প্রথমেই মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং আপনাদের মাধ্যমে আপনারা জানেন গতকাল বিহারের একটা ঐতিহাসিক একটা জয় NDA সেটা আপনারা লক্ষ্য করেছেন দেখেছেন সবাই তো আমি মনে করি আমাদের মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে আমরা বিহারের কার্যকর্তা এবং আমাদের দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী এবং নীতিশ কুমারজিকে আমরা এত ঐতিহাসিক এত সুন্দর একটা জয় উপহার দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি সবাইকে। আর প্রথমত হচ্ছে আজকে এখানে ডাকা DWS এবং LI পাম্প অপারেটরের বিষয় আমরা গত কয়েকদিন ধরে গত 15 দিন 1 মাস ধরে আমরা লক্ষ্য করছি যে দু একজন ব্যক্তি রাজ্যের বিভিন্ন প্রান্তে পাম্প অপারেটরদেরকে বিভ্রান্ত করছে এবং ওনারা বলছেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির মাননীয় সম্মানীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয় নাকি ওনাদেরকে ডেকেছে এবং ওনারা সবাই যেন পার্টিসিপেট করে এবং বিভিন্ন জেলার বিভিন্ন মণ্ডল সভাপতি এবং জেলা সভাপতিদের দিয়ে তাদেরকে পাম্প অপারেটরদেরকে ফোন করানো হচ্ছে যে সবাই যেন উপস্থিত থাকে এবং সেই অনুষ্ঠানে। তো আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা DWS এবং LI দুটো সংগঠন আলাদা আলাদা করেছি কারণ দুটো সংগঠনের তার আলাদা আলাদা তার দপ্তর আলাদা আলাদা তাদের কাজ তাদের চাওয়া পাওয়া আলাদা আলাদা যার জন্য দুটো সংগঠনকে আলাদা করেছি এবং DWS তার নিজস্ব সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত আমরা ওনাদেরকে করিয়েছি। তো বিষয়টা হচ্ছে গত 7-8 মাস আগে আমরা এই DWS পাম্প অপারেটরদের সেবা করার সুযোগ পেয়েছি এবং রাজ্যে 4700 DWS পাম্প অপারেটরদের নিয়ে কাজ করছি, পাশাপাশি LIদেরও নিয়ে কাজ করছি একটা আলাদা সংগঠন করে। LIদের চাহিদা তাদের মতো তাদেরটা তৈরি করছি DWS এর মতো। DWS এর অলরেডি আমাদের 4টে জেলাতে সম্মেলন হয়েছে এবং সেখানে জেলা কমিটি আমরা গঠন করেছি। আরও 4টে জেলায় আমাদের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করব এবং সেই জেলাগুলোর কমিটি গঠন করার সময় সেখানে ওই এলাকার বিধায়ক মণ্ডল সভাপতি বিভিন্ন পদাধিকারী তাদের নিয়ে তাদেরকে সামনে রেখেই আমরা কমিটিগুলো তৈরি করেছি। মজদুর মনিটরিং সেল বিশ্বাস করে এবং রাষ্ট্রবাদী বিচারধারায় কাজ করি আমরা এবং রাষ্ট্র নির্মাণে কাজ করি, যার ফলে আমরা এই রাজ্যের শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করি। সমাজের শেষ অন্তিম ব্যক্তি তাকে নিয়েও সমাজ এই রাষ্ট্রবাদী বিচারধারা এবং রাষ্ট্রবাদী সরকারের বিভিন্ন সুযোগ সুবিধে বেনিফিশিয়ারি পাইয়ে দেওয়ার চেষ্টা করি। তো সেটাই আমরা মজদুর মনিটরিং সেল তার 35টা সংগঠন তার মাধ্যমে আমরা কাজ করি। কিন্তু দু একজন ব্যক্তি আমাদের প্রদেশের মাননীয় সম্মানীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যের নাম ভাঙিয়ে ওনারা করছে, না আসলে তাদের চাকরি চলে যাবে, না হলে তারা টাকা পাবে না, এইগুলো করছে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে রাজীব ভট্টাচার্য মাননীয় সভাপতি উনি তো আমাদেরও সভাপতি, উনিও আমাদের সম্মানীয়, উনিও আমাদের অভিভাবক। তো প্রয়োজনে সবাই একসাথে মিলিয়ে যদি করতো সুন্দর ছিল। কিন্তু আমি এই বিষয় নিয়ে রাজীব ভট্টাচার্য মহাশয়ের সাথে সাক্ষাৎ করি, উনি আমাকে ওনার সাথে কথা বলার সময় উনি আমাকে বলেছেন
যে ওনারই পুরনো কার্যকর্তা জওহরলাল বাবু একজন, আর একজন হচ্ছে কমল দে, ওনাকে ফোন করেছিলেন যে পাম অপারেটরদের নিয়ে একটা মিটিং করবে, সেই মিটিংয়ে উপস্থিত থাকার জন্য। আপনারা জানেন উনি রাজ্যসভার সাংসদ, যার ফলে উনি ব্যস্ত থাকেন, বেশিরভাগ অংশ এখন দিল্লিতে ওনার সময় দিতে হয়। তো উনি 16 তারিখ এবং 17 তারিখের মধ্যে বলেছিলেন যে ওনাদের ওই দুটো সময়ের মধ্যে, 2 দিনের মধ্যে যদি ওনারা পারেন প্রোগ্রাম করতেন। তো ওনার সাথে এইটুকুনি আলোচনা হয়েছে, কিন্তু ওই 2-1 ব্যক্তি প্রদেশ সভাপতির নাম ভাঙিয়ে সারা রাজ্যে মানুষকে বিভ্রান্ত করছে। এবং DWS এবং এলআই আমাদের সাথে যারা কাজ করে প্রত্যেকেই রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করে, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের নিয়ে আমরা যতগুলো মিছিল, মিটিং, প্রোগ্রাম, কর্মসূচি তাদেরকে নিয়ে করি, এবং দায়িত্ব নিয়ে বলতে পারি তাদের মানসিকতা, বিচারধারা রাষ্ট্রবাদী। তো আজকে নিজেদের মধ্যে বিভ্রান্ত করা হচ্ছে, এটা সত্যি হাস্যকর এবং লজ্জাজনক। এটা এতটুকু গিয়ে গড়িয়েছে, সারা রাজ্যের পাম অপারেটররা আমাকে ফোন করছে এবং জিজ্ঞেস করছে, যার ফলে আজকে বাধ্য হয়েছি সাংবাদিক সম্মেলন করতে। এবং আমি সাংবাদিক সম্মেলনের মধ্যে খোলাখুলি আলোচনা করেছি এবং বিষয়বস্তুটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি আরেকটা বিষয় DWS এবং পাম অপারেটর নিয়ে বললাম। আর আরেকটি বিষয় হচ্ছে, এই রাজ্যের গত কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করছি অটো এবং টমটম, বিশেষ করে ই রিক্সা এবং টমটম আর অটো, তাদের মধ্যে একটা কিছু লোক, কেউ বা কারা, তাদের মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেটা বিগত 25 বছরে শেষ সময় আমরা লক্ষ্য করেছিলাম বিগত বামফ্রন্ট সরকারের আমলে। ই রিক্সা এবং অটোর মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া, সেই জিনিসটাই আমরা 2-3 মাস ধরে দেখতে পাচ্ছি। একটা টিও থেকে বা একটা ই রিক্সা থেকে শ্রমিকদের, প্যাসেঞ্জারদের নামিয়ে দিয়ে একটা বিভ্রান্ত করা, বা অটোর থেকে নামিয়ে বিভ্রান্ত করা, এগুলো নিজেদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা, সেই গন্ধ বাতাস আমরা পাচ্ছি। এবং সেই বিষয় নিয়ে আমাদের ই রিক্সার সভাপতি ইমাম হোসেন, উনি আমতলী SDPU মহাশয়ের নিকট ডেপুটেশন দিয়েছে, থানায় দিয়েছে, এডিনগর থানায় দিয়েছে এবং বিষয়টা অবগত করিয়েছে। তা আমরাও চাই সেই বিষয়গুলো স্পেসিফিক কারা এই কাজগুলো করছে, কারণ অটোর শ্রমিকরা বুঝতে হবে, ই রিক্সার শ্রমিকরা বুঝতে হবে, পরিবহন দপ্তর তাদের কাগজ দিয়েছে বলেই, তারা পেয়েছে বলেই তারা রাস্তায় নেমেছে। কিন্তু এই তাদের মধ্যে নিজেদের মধ্যে লাগিয়ে দেওয়া, ঝগড়া করা, ফট করে প্যাসেঞ্জার নামিয়ে দেওয়া, এগুলো ঠিক না। যদি এরকম কোনো বিষয় হয়, সেটার জন্য সংগঠন আছে, নেতৃত্ব আছে, আইন আছে, কেউ গায়ে হাত দেওয়া এটা ঠিক নয়। আমি মনে করি এই লোকগুলোকে স্পেসিফিক আমাদের চিহ্নিতকরণ করতে হবে এবং তাদের প্রতি আইনত ব্যবস্থা করতে হবে, যাতে এই সরকারকে কালিমালিপ্ত না করতে পারে, সংগঠনকে কালিমালিপ্ত করতে না পারে।